অবাক করা ঘটনা জানেন আপনারা, আপনার 1992 সালে একটি মসজিদকে শহীদ করা হয়েছিল ইতিহাসে। অনেকজনই জানেন আপনারা মসজিদটা কে, নামটা হলো আপনার অনেক সুপরিচিত মসজিদ, বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ শহীদ করার পরে লক্ষ কোটি কোটি মানুষের অন্তর ভেঙেছে। যে আপনারা এটা জানেন যে এই মসজিদে, যে বাবরি মসজিদকে যে প্রথম আঘাত করে ভেঙেছে তার নাম কি? তার নাম হলো বলবীর সিং। এই ব্যক্তির নাম হলো বলবীর সিং। সে প্রথম বাবরি মসজিদে আঘাত করেছিল। এই আঘাত করার পরে সে তারা মসজিদকে শহীদ করার পরে একটা ইট, বাবরি মসজিদে একটা ইট সে নিজের কাছে রেখেছিল। কেন? নিজের রাগ দেখার জন্য, নিজের রাগ দেখার জন্য একটা ইটকে রেখেছিল। বাবরি মসজিদ ভেঙেছি, তারপরে আমার একটা মনে আমার একটা ভয় আসছে যে আমি এত বড় পাপ হতে পারে, অনেক বড় পাপ করে ফেলেছি, অনেক বড় পাপ করে ফেলেছি। ইনি বলছে বাবরি মসজিদ ভেঙেছিল, বলবীর সিং বলছে আমি অনেক বড় পাপ করে ফেলেছি। সে কথা বলার পরে বলছে এমন হতে 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 সে আল্লাহ হিদায়াতে সে মুসলমান হয়ে গেল। তার নাম বলবীর সিং থেকে সে নিজের নামকে রাখলো মোহাম্মদ আমির। আমির রেখেছিল নিজের নামকে। রাখার পরে সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সেই ব্যক্তি আপনার নামাজ রোজা সব করে, সেই ব্যক্তি মাথায় টুপি দিয়েছে, হিন্দু থেকে মুসলমান হয়ে গেল। তারপরে জানেন সেই ব্যক্তি বলছে আমি বাবরি মসজিদকে শহীদ করে এত বড় ভুল করেছি যে তার আমি ক্ষমা পাবো না। সেজন্য নিজের ক্ষমা চাওয়ার জন্য তিনি নিজে বলেছিল আমি 100টা মসজিদকে নির্মাণ করব, 100টা মসজিদকে নির্মাণ করব, তারপরে আমি মরবো না তো আমার এই যে গুনাহটা আর ক্ষমা হবে না, আল্লাহ কাছে ক্ষমা পাবো না আমি। সে অনেকবার জানা গিয়েছে সে আপনার 91 মসজিদ বানার পরে ইন্তেকাল করেছিল। আল্লাহু আকবার। সে ব্যক্তি ইন্তেকাল করার পরে আবার আমাদের সমস্ত মানুষের হৃদয়ের এই বাবরি মসজিদ একজন ব্যক্তি এই 2025-এর এই 6 ডিসেম্বর একজন ব্যক্তি যার নাম হলো আপনার হুমায়ুন কবির, সে ব্যক্তি আবার বাবরি মসজিদ বানার কথা বলেছে। আজকে 6 ডিসেম্বর সে মসজিদ বানার জন্য মিটিং হয়েছে, কথা হয়েছে। আবার লক্ষ লক্ষ মানুষে হাত তুলে বলছে আমরাও আপনার সাথে আছি। যারা বাবরি মসজিদ বানার জন্য হচ্ছে তার জন্য খুশি হচ্ছে তারা কমেন্টে জানিয়ে যাবেন।